আসসালামু আলাইকুম। কেমন আছেন সারা বাংলাদেশের মানুষ? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আসলে কিছু সময় কিছু কথা না বললেই নয়, তাই একটি কথা আসলে প্রত্যেক মানুষেরই বলতে চাইতেছি। আসলে দেখেন, যেভাবেই হোক একটি সরকার চলে গেছে, এখন নতুন একজন সরকার বসছে। আপনারা তারে সহযোগিতা করেন, যে যেই জায়গায় যেভাবে আছেন ওইভাবেই আসলে ধৈর্য ধারণ করে দেশটা কিভাবে শান্ত সুস্থ রাখা যায় সেই চেষ্টা করেন। আসলে যে হারে এক এক মানুষ এক একভাবে এক এক দাবি নিয়ে চলছে, আসলে তারা তো এইভাবে আসলে কি করবে বলেন? এরকম যদি আমরা করি তাইলে তো দেশটা আসলে আমরা যেইভাবে আছে এর থেকে আর আমরা খারাপ অবস্থায় নিয়ে যাবো। তখন আসলে কি হবে? আসলে দেখেন, কিছু কিছু মানুষ আছে গার্মেন্টস শ্রমিক সহযোগিতা করব কি আরও মনে করেন উস্কায় দেয়, কিন্তু আসলে তো তারা জানে না একটা গার্মেন্টস কর্মীর যদি 2 দিন বন্ধ থাকে, 1 দিন বন্ধ থাকে, 5 দিন বন্ধ থাকে, সে 1 মাসের বেতন যদি না পায় তার কিন্তু আসলে অনেক ক্ষতি হয়ে যাবে এক সময়। কারণ সে তো মনে করেন চলতে পারবো না, আর যে গার্মেন্টসের মালিক সে কিন্তু ঠিকই চলতে পারবো। অতএব তাইলে আমরা তাদেরকে ধৈর্য ধারণ করার দোয়া করি, আর তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। আমরা যারা আশেপাশে আছি তারা এই বুদ্ধিটা তাদেরকে দেই, আমরা যেন উস্কে না দেই। কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু দাবি করাটা আসলে এই মুহূর্তে আমার ব্যক্তিগত আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি যে এই দেশের ভিতরে এখন কোনো কিছু দাবি নিয়ে কোনো প্রস্তাবনা করা দরকার নাই। কারণ এখন যে যেভাবে আছি আমরা ওইভাবেই আসলে থাকতে চাই। 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, লাস্ট ফিনিশিংয়ে সে চইলা গেল গণ উত্থানের মুখে। এখন আমরা চাই এই দেশ সম্পূর্ণ সংস্কার করে ভালো মতন ভালোভাবে আসলে আমরা গণতন্ত্র ফিরে আনতে চাই। এখন যদি আমরা এইভাবেই যদি আসলে এগুলো নিয়ে ছোটোখাটো বড় যেটাই হোক নিয়ে সব কিছু নিয়ে যদি আমরা আন্দোলনের মুখোমুখি যাই, তাইলে আসলে তারা কি আমাদেরকে সামলাইব নাকি তারা দেশটারে নিয়ে আসলে ভাববো? এটা আপনারাই আসলে বিবেচনা করেন। আসলে আমি আমার তরফ থেকে একটা কথা বলতে পারি, আমার মনে হয় আমরা এগুলো নিয়ে আসলে আলোচনা না করি, যে যেই জায়গায় আছি আমরা ওই জায়গায় থাকি। আশা করি আল্লাহর রহমতে যারাই আছে এখন বর্তমানে তারা দেশটারে সুন্দর মতন গুছায়া তারপরে একটা গণতন্ত্র পরিবেশ চাই না, তারা একটা গণতন্ত্র নির্বাচন দিব। এই নির্বাচনের মাধ্যমে যেই সরকারই আসুক না কেন একটি দল গঠন করব, তখন তারা কিভাবে দেশ পরিচালনা করব আসলে তারাই আসলে সিদ্ধান্ত নিব। তখন আসলে কি আমরা বুঝবো, আমরা তো আসলে সাধারণ জনগণের যারা ভালো চাইব তাদের সাপোর্টে আমাদের আসলে আসবে। তাই যাই হোক, আসলে আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে এইটা আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর সবচেয়ে যে কথাগুলো বললাম এগুলো আসলে একটু মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম।